নিজেই কিন্তু তৈরি করতে পারবেন একটি ম্যাগনেটিক কানেক্টর দিয়ে ডল স্টার সুইচ। দেখেন আমি অন সুইচ প্রেস করতে আমার থ্রি ফেজ ডিভাইসটি চলতেছে। কোনো কারণবশত আমার ডিভাইস অতিরিক্ত এম্পিয়ার নিলে এইভাবে ওভারলোড প্রোটেক্টরটি আমার ডিভাইসকে বন্ধ করে পুরা বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। একটি ম্যাগনেটিক কানেক্টর দিয়ে ডল স্টার সুইচ কিভাবে তৈরি করবেন সেটাই দেখব এই ভিডিওতে। ডল স্টার্টার সুইচ তৈরি করতে আমার প্রয়োজন পড়বে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আরও প্রয়োজন পড়বে একটি থার্মাল ওভারলোড, আমাদের ডিভাইসকে অন অফ করার জন্য একটি অন সুইচ একটি অফ সুইচ, বেশি ওয়াট বা এম্পিয়ারের ডিভাইসকে অন অফ করার জন্য ডল স্টার্টার একটি নিরাপদ সুইচ। ডল স্টার্টার সুইচ কিন্তু একটি সুন্দর বক্সে থাকে। যাই হোক, আমি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে ডল স্টার্টার সুইচ কীভাবে তৈরি করব তার জন্যই কিন্তু সম্পূর্ণ কানেকশন অ্যান্ড সম্পূর্ণ কাজগুলো ওপেন অবস্থায় দেখাবো এইভাবেই তৈরি করে, এতে আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। প্রথমেই আমি থার্মাল ওভারলোডের তিনটি টার্মিনাল ম্যাগনেটিক কন্ট্যাক্টরের তিনটি টার্মিনালে সংযোগ করে নিব। প্রথমে আমি কাজ করব লোড সাইটে, কন্ট্রোলিংয়ের কাজটা আমি পরে করব। যাই হোক, আমি থ্রি ফেজ দিয়ে দেখাবো। এখানে কিন্তু 220 ভোল্টও ইউজ করা যাবে। আমাদের ডিভাইস থ্রি ফেজ হলে আমরা থ্রি ফেজ নিব, আর যদি আমাদের ডিভাইস 220 ভোল্টের হয় তাহলে ফেজ আর নিউট্রাল নিব। হয়তো সিঙ্গেল ফেজ হলে এই ওভারলোডটি কাজ করবে না। যাই হোক, আমি থ্রি ফেজ দিয়ে দেখাচ্ছি। ম্যাগনেটিক কানেক্টরের অপর পাশে যে তিনটি টার্মিনাল রয়েছে সেই তিনটি টার্মিনালে তিনটি ফেজ সংযোগ করে দিব। এখন থ্রি ফেজ ডিভাইস থেকে যে তিনটি তার আসছে সেই তিনটি তার ওভারলোডের তিনটি টার্মিনালেই সংযোগ করে দিব। অবশ্যই মাথায় রাখতে হবে ওভারলোড সাইটে আমাদের ডিভাইস থেকে যে তার আসবে সেই তার কানেকশন করতে হবে। তার বিপরীতে আমাদের লোড যেখান থেকে নিব, মানে ডিবি বোর্ড থেকে, সেখান থেকে পাওয়ার আসবে। এই মুহূর্তে আমার কাছে থ্রি ফেজের কোনো ডিভাইস নেই, তার জন্য আমি একটি লাইট দিয়ে দেখাবো। এই লাইটটি জ্বললেই আমি মনে করব আমার থ্রি ফেজ ডিভাইস চলতেছে। তার জন্য কি করব, এই তিনটি ফেজ থেকে যে কোনো একটি ফেজ দেখেন আমার লোডের জন্য নিব। আমি এই ফেজটাই নিচ্ছি, আর বাকি দুটা ফেজ কস্টিপ করে থুয়েছি যাতে শর্ট সার্কিট না হয়। এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্যই। এখানে কিন্তু আমাদের থ্রি ফেজ ডিভাইস কানেকশন হবে। লাইটের একটি টার্মিনালে একটি ফেজ সংযোগ করে দিচ্ছি, লাইটের আরেকটি টার্মিনালে নিউট্রাল সংযোগ করে দিচ্ছি। লাইটটি জ্বললে আমরা বুঝবো আমাদের থ্রি ফেজ ডিভাইসটি চলতেছে। আরেকটি কথা, আমি কিন্তু 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। এখানে কিন্তু ফেজ আর নিউট্রাল লাগবে। এখানে কিন্তু 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে পারেন, সেক্ষেত্রে আমার নিউট্রাল লাগবে না। এখান থেকে একটা ফেজ একটি কয়েলে যাবে আর একটা ফেজ সুইচ হয়ে যাবে। যাই হোক, যেহেতু আমি 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি তার জন্য আমার নিউট্রাল লাগবে। আমি এখান থেকে নিউট্রালটা বের করে কয়েল কানেকশন দিয়ে দিব। দেখেন বের করছি একটা তার নিয়ে। তাহলে আমাদের ম্যাগনেটিক কানেক্টর হচ্ছে 220 ভোল্টের, তাই আমি কয়েল কানেকশনের A2-তে নিউট্রাল দিচ্ছি। এখন এই লাইটটি জ্বললে আমরা বুঝবো আমাদের থ্রি ফেজ ডিভাইসে পাওয়ার পেয়েছে। এখন আমাদের এই ডল স্টার্টার সুইচের কন্ট্রোলিং কানেকশন করার জন্য একটি ফেজ লাগবে। সেই ফেজটা নিতে হবে কিন্তু আমাদের ম্যাগনেটিক কানেক্টরের এই পাশ থেকে। তিনটি ফেজের যে কোনো একটি ফেজে আমি নিতে পারি। যাই হোক, আমি ডান পাশ থেকেই সেই ফেজটা নিয়ে নিচ্ছি। সেই ফেজটা আমরা থার্মাল ওভারলোড রিলের এখানে যে এনসি আছে সেই এনসিতে ব্যবহার করব। দেখেন, এনসি হচ্ছে এই দুটো টার্মিনাল, এই দুটো হচ্ছে এনও। এনও আমাদের প্রয়োজন নেই, আমরা ব্যবহার করব এনসিতে, যেটা নর্মালি ক্লোজ, মানে আমাদের নর্মাল অবস্থা যেন পাওয়ার পাই। তাই আমি কী করব, এনসির দুটি টার্মিনালের যে কোনো একটি টার্মিনালে সেই ফেজটি সংযোগ করে দিব। সেই ফেজটি এনসির অপর পাশের টার্মিনাল থেকে বের করে নিব। সেই ফেজটি আমাদের অফ সুইচের এনসির দুটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব। অফ সুইচের অপর পাশে একটি তার সংযোগ করে নিব। সেই তারটি অন সুইচের এনোর যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিব। অন সুইচের অপর টার্মিনাল থেকে আরেকটি তার সংযোগ করে নিব। সেই তারটি সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন A1-এ সংযোগ করব, যেহেতু A2-তে নিউট্রাল দিয়ে দিয়েছি। অফ সুইচ আর অন সুইচের মাঝখানে যে দুটি তার লাগছে সেই তারের যে কোনো এক প্রান্তে একটি তার বের করে নিতে হবে। আমি অন সুইচের সাইড থেকে নিয়ে নিচ্ছি। সেই তারটা আমাদের ম্যাগনেটিক কানেক্টরের অক্সিলারি এনও যে টার্মিনাল তার যে কোনো একটি প্রান্তে সংযোগ করতে হবে। দেখেন, আমাদের ম্যাগনেটিক কানেক্টরের অক্সিলারি এনও হচ্ছে নিচে দুটি টার্মিনাল, তার যে কোনো একটি প্রান্তে সেই তারটি সংযোগ করে দিচ্ছি। সেই অক্সিলারি এনোর অপর পাশের টার্মিনালে আরেকটি তার সংযোগ করে নিব। সেই তারটা আমাদের ম্যাগনেটিক কানেক্টরে কয়েল কানেকশন A1-এ সংযোগ হবে। অন সুইচের থেকে যে তারটা এসে A1-এ সংযোগ হয়েছে তার সাথেই কিন্তু সেই তারটা সংযোগ হবে। আমি সংযোগ করে দিচ্ছি।
ম্যাগনেটিক কানেক্টরের কয়েল কানেকশন A1 এ। ওকে, একটি ম্যাগনেটিক কানেক্টর দিয়ে আমার কিন্তু ডল স্ট্যাটাস সুইচ তৈরি করা কমপ্লিট। এখন আমি কানেকশনগুলো আরেকটা বার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, কন্ট্রোলিংয়ের জন্য আমার একটি ফেস নিয়েছি, সেটা কিন্তু ম্যাগনেটিক কানেক্টরের ইনসাইড থেকে নেওয়া হয়েছে। সেই ফেসটা সরাসরি আমাদের ওভারলোডের এনসি যে দুটি টার্মিনাল আছে তার যে কোনো একটি টার্মিনাল আমি সংযোগ করেছি। এনসির অপর পাশের টার্মিনাল থেকে একটি সোর্স নিয়ে সেই তারটা কিন্তু আমরা সরাসরি অফ সুইচের এনসির যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিয়েছি। অফ সুইচের অপর পাশের টার্মিনাল থেকে একটি তার নিয়ে সরাসরি আমরা অন সুইচের যে কোনো একটি টার্মিনালে সংযোগ করে দিয়েছি। অন সুইচের অপর পাশের টার্মিনাল থেকে একটি তার বের করে সরাসরি আমরা ম্যাগনেটিক কানেক্টরের কয়েল কানেকশন A1 এ সংযোগ করে দিয়েছি, যেহেতু A2 তে নিউট্রাল দিয়েছি। অফ সুইচ আর অন সুইচের মাঝখান থেকে একটি তার বের করে নিয়েছি। সেই তারটা কিন্তু আমাদের ম্যাগনেটিক কানেক্টরের অক্সিলারি NO আছে, তার একটি টার্মিনালে সংযোগ করে দিয়েছি। সেই NOর অপর পাশের টার্মিনাল থেকে একটি তার সংযোগ করে সরাসরি অন সুইচ থেকে যে তারটা এসে ম্যাগনেটিক কানেক্টরের কয়েল কানেকশন A1 এ সংযোগ হয়েছে তার সাথে সংযোগ করে দিয়েছি। অতএব আমাদের কিন্তু যাবতীয় সব কানেকশন কমপ্লিট। এখন আমরা কি করব দেখেন, সুইচটি বসানোর জন্য আমি একটা নিয়েছি যাতে সুন্দরভাবে বসায় অপারেট করতে পারি। ওকে, দেখেন এখন আমি পাওয়ারটি অন করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই পর্যন্ত পাওয়ার এসে রয়েছে। আমি এটাকে অন করছি, দেখেন অন করছি। দেখেন আমি অন সুইচ প্রেস করতেই আমার ম্যাগনেটিক কানেক্টর অন হয়ে আমার কিন্তু থ্রি ফেজ ডিভাইসটি চলতেছে। আমি আবারও বলছি, আমার লাইটটি জ্বললে আমরা মনে করব আমাদের থ্রি ফেজ ডিভাইসটি চলতেছে। আবার যখনই আমি অফ করে দিচ্ছি দেখেন সুন্দরভাবে আমার ডিভাইসটি অফ হয়ে যাচ্ছে। মনে করি আমার থ্রি ফেজ ডিভাইসটি চলতেছে, কোনো কারণবশত অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে, তখনই কিন্তু ওভারলোড প্রোটেক্টরটি আমার এইভাবে কাট করে দিবে। এতে করে কি হবে, আমার ডিভাইসটি কিন্তু পুরা বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। দেখেন আবার মনে করি আমার ডিভাইসটি চলতেছে, এমন অবস্থায় কি হয়েছে, আমার কারেন্ট চলে গেছে। দেখেন আমি কারেন্টটা কি তারটা খুলে আমি বোঝাচ্ছি, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, বন্ধ হয়ে গেছে, আবার কারেন্ট চলে আসলো। দেখেন এখন যে পর্যন্ত আমরা অন সুইচ প্রেস না করব সে পর্যন্ত কিন্তু চলবো না। দেখেন অন করে কোথাও চলে গেলাম, কারেন্ট চলে গেল, ডিভাইসটি বন্ধ হয়ে গেছে, আবার পুনরায় কারেন্ট আসছে। যে পর্যন্ত আমি অন সুইচ প্রেস না করছি সে পর্যন্ত কিন্তু আমার ডিভাইসটি চলবে না। দেখেন অন সুইচ প্রেস করলেই আবার চলতেছে। এটাও কিন্তু আমাদের ডিভাইসের জন্য একটি সেফটি। আশা করি বুঝতে পারছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে একটি ডল স্টার সুইচ নিজে নিজেই কিভাবে তৈরি করবেন। আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।